আমরা সকাল ৮টায় আমরা বাসা থেকে রওনা দিছি। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল ভোর ৬টার সময় উনি ইন্তেকাল ফরমাইয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন উনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য উনি একজন ঐক্যের প্রতীক ছিলেন। আজকে সারা বাংলাদেশের মানুষ আমরা একজন অভিভাবক হারিয়েছি। সেই জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন উনি জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক ইতিমধ্যে আমাদের এই মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হতে যাচ্ছে। দুপুর ২টার পরেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজাতে আমরা মনে করি যে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক সমাগম ইতিমধ্যে হয়েছে এবং একটা স্মরণকালের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হবে। আপসীর নেত্রী ছিলেন, উনি মারা গেলেন। দেশের আসলে কতটুকু ক্ষতি হলো? ক্ষতি দেশের প্রতি কঠিন গভীর ক্ষতি হয়ে গেছে এবং এটা আর কোনোদিন কষে ওঠা যাবে না। আমাদের নেত্রী সে আল্লাহ করেছে জান্নাতবাসী হোক, এটা আমরা আশা করতেছি। আর এরকম নেত্রী দেশে আর কোনোদিন হতে পারে না, আর হবে না। কারো প্রতি বিদ্বেষ বা অসহিংসমূলক আচরণ করেনি কোনো দিন। উনি সবাই দেশ এবং জাতির জন্য, জাতির কল্যাণের জন্য কাজ করেছেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই সম্মিলিতভাবে রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, কবর আযাব থেকে মুক্ত করে দেয়।